গত বছরে চোখে তামাকের গুঁড়ো ছিটিয়ে মদের দোকানের কর্মীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। সেই ঘটনার তদন্তে নেমে প্রায় 1.5 মাসের মাথায় আস্ত ছিনতাই চক্রকে গ্রেপ্তার করল বাঁকুড়ার কৃষ্ণপুর থানা পুলিশ। ধৃতদের কাছ থেকে খোয়া যাওয়া নগদ টাকার একাংশ ও বেশ কিছু নথি উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার বিষ্ণুপুরে একটি মদের দোকানে প্রায় 10 থেকে 12 বছর ধরে কাজ করে আসছেন বিষ্ণুপুর শহরের বাসিন্দা তপন চক্রবর্তী। অন্যান্য দিনের মতোই গত বছরের 11ই ডিসেম্বর 2025 সালের 11 ডিসেম্বর রাত 11টা নাগাদ তিনি দোকানের মদ বিক্রির প্রায় 61,000 টাকা নগদ ও বেশ কিছু নথিপত্র নিয়ে বাড়ি ফিরছিলেন। বিষ্ণুপুর শহরের মদনমোহন মন্দিরের অদূরে তার পথ আটকায় দুজন দুষ্কৃতী। প্রথমে তার কাছ থেকে ব্যাগ ছিনতাই করার চেষ্টা করলে বাধা দেন তপন চক্রবর্তী। এরপর ওই দুই দুষ্কৃতী তপন চক্রবর্তীকে বেধড়ক মারধর করে। বিভিন্ন সূত্র কাজে লাগিয়ে বিষ্ণুপুর থানার পুলিশ প্রথমে ওন্দার ধবরী গ্রামের বাসিন্দা আকবর মণ্ডল, মুশারফি মণ্ডল এবং কারামুলা চৌধুরী নামে 3 দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। তাদের লাগাতার জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় যুক্ত বিষ্ণুপুর থানার শ্যামসুন্দর গ্রামের বাসিন্দা আয়ুব শেখ নামে অপর এক দুষ্কৃতীর খোঁজ পায়। এরপর তাকেও গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে এখনো পর্যন্ত খোয়া যাওয়া নগদ টাকার মধ্যে 61,000 টাকার মধ্যে 28,170 টাকা উদ্ধার করা হয়েছে খোয়া যাওয়া নথিও। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আর কেউ যুক্ত রয়েছে কিনা তা জানতে ধৃতদের লাগাতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমি দোকান বারটা বন্ধ করে আসছি, মায়ের রাস্তায় আমাকে দুজন এরকম মাখিয়ে ছিনতাই করে ব্যাগটা কাড়ি নিয়ে চলে যাও। আর একটা মোটর সাইকেলে এসে তোরা দুজন চেপে চলে গেল, মারধর করে আমাকে। আমি চিৎকার করেছিলাম, খুবই বাঁচানোর জন্য চেষ্টা করেছিলাম নিজেকে টাকাটা, কিন্তু আমি টাকাটা নিজেকে রক্ষা করতে পারি না। থানার থেকে ওদিকে নাকি ধরেছে, খুবই উপকার, খুব ভালো লেগেছে। এতে অনেক মানুষের, জনসাধারণের খুবই আস্থা আসবে পুলিশের উপর। তার জন্য বিষ্ণুপুর থানাকে এবং প্রতিটি পুলিশ মেয়েকে আমি খুব ধন্যবাদ জানাচ্ছি। আমিও কর্মচারী একজন, আমি যে এখান থেকে মুক্তি পেলাম একটা, যে মালিকের কাছেও আমি নাহলে একটু সাজলাম, যে মালিকও ভাবতো যে কি জানি আমি যোগ সাজেশ করে করলাম কিনা। এই জন্য আমার খুব ভালো লাগছে। বিষ্ণুপুর পুলিশ প্রশাসনকে আমি খুব ধন্যবাদ জানাচ্ছি। গত ডিসেম্বর মাসের 11 তারিখে রাত্রি 10:40 নাগাদ বিষ্ণুপুর থানার অন্তর্গত মদনমোহন টেম্পলের কাছে একটা ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই সময় তপন চক্রবর্তী বলে একজন ভদ্রলোক, যিনি একটা ওয়াইন শপে কাজ করেন, উনি দোকান বন্ধ করে দোকানের কিছু কাগজপত্র এবং বিক্রির টাকা নিয়ে মালিকের বাড়িতে আসছিলেন। সেই সময় রাস্তায় তাকে দুজন ব্যক্তি আটকায় এবং তারপরে আরেকজন এসে 3 জন মিলে তাকে তার চোখে কিছু গুঁড়ো ছড়িয়ে তাকে ফেলে দিয়ে রাস্তায় তার কাছ থেকে টাকার ছিনতাই করে। আসামিদেরকে প্রথমে আইডেন্টিফাই করে এবং এই ক্রাইমটা ডিটেক্ট করে। এরপর তারা ওন্দা থানার থেকে 3 জন আসামিকে অ্যারেস্ট করে, যাদের নাম হচ্ছে আকবর মণ্ডল, মুশারফ মণ্ডল এবং কারামুল্লা চৌধুরী। এই 3 জন সেদিনকে এই 3 আসামি মিলে সেদিনকে ওই তপন চক্রবর্তীর কাছ থেকে ছিনতাইটি সম্পন্ন করে। যে তদন্তকারী অফিসাররা অত্যন্ত দক্ষতার সঙ্গে তাদের কাছ থেকে চুরি হয়ে যাওয়া টাকার 50% রিকভারি করে এবং ওই যা কাগজপত্র ছিল, বিল এবং রেজিস্টারের কিছু পাতা, সেটা ওদের কাছ থেকে রিকভারি হয় এবং যে মোটরসাইকেলটি নিয়ে তারা ক্রাইম করতে এসেছিল সেই মোটরসাইকেলটিও রিকভারি হয়।